এবার দেখো, এই অঙ্কটাতে বলেছে যে একটি গোলীয় দর্পণের সামনে একটি বস্তু আছে। বস্তু দূরত্ব 9 সেন্টিমিটার অথবা 15 সেন্টিমিটার হলে উভয় ক্ষেত্রেই 4 গুণ বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? এই অঙ্কগুলোতে একটু গুলিয়ে দেওয়ার জন্য এরকম দুটো ভ্যালু দেওয়া আছে। আমার কিন্তু একটাতেই কাজ মিটে যাবে। দেখো এখানে একটা জিনিস কল্পনা করে দেখো যে প্রথম ক্ষেত্রে ইন কেস ওয়ান, ফার্স্ট কেস ওয়ানে দেখো ইউ বলছে প্লাস, নট প্লাস, মাইনাস 9 সেন্টিমিটার, -9 সেন্টিমিটার, এবং এম ইকুয়াল টু 4 গুণ। প্লাস হবে না মাইনাস হবে? তো দেখো আমরা অবতল দর্পণ সলভ যখন ডায়াগ্রাম করছিলাম তখন দেখেছি যে তোমার যখন ফোকাস থেকে মেরুর মধ্যে থাকে, যখন ফোকাস থাকে অনেকটা দেখেছি আগে, এই অবতল দর্পণ যখন মনে করে ফোকাস এই হচ্ছে সি যদি এইখানে থাকে তাহলে ইমেজটা কেমন হয়? যাচ্ছে আর এটা এখন থেকে যাচ্ছে এরকম, ইমেজটা বড় হয়। ঠিক আছে, তোমরা আঁকবে ভালো করে, ইমেজটা বড় হবে। ঠিক আছে, ম্যাগনিফিকেশন হচ্ছে। ঠিক আছে, এবং দেখো সমশীর্ষ হচ্ছে তাহলে প্লাস সাইন, এবং দেখো ইমেজটা হচ্ছে অসৎ তাহলে প্লাস সাইন মানে কি? প্রতিবিম্ব অসৎ। যদি প্রতিবিম্ব অসৎ হয় তার মানে ভি কি হবে? নেগেটিভ। ভি হচ্ছে ভি পজিটিভ, তাই তো? বোঝা গেল? আর এর থেকে দূরে গেছে, পরেরটা কি দূরে গেছে মানে 15 সেন্টিমিটার আছে, তাহলে ধরো এদিকে চলে এসছে, তাহলে এদিকে চলে এলে পরে তার কি হবে? তার ক্ষেত্রে আমরা দেখেছি এর উল্টো হয়, অন্য জায়গায় যদি করি উল্টো হবে ইমেজ, তাহলে সেক্ষেত্রে এমটা নেগেটিভ। ঠিক আছে, তো আমরা শুধু এটার কাজ করি, আমার কাজ মিটবে। কীভাবে কাজ মিটবে? তো ভি পজিটিভ বুঝতে পারছি, কিন্তু ভি এর মানটা তো বার করতে হবে। কী করে বার করবো? মানে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা ইউজ করবো। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এম ইন্টু ইউ, অর্থাৎ ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এম এর জায়গায় কি লিখবো? 4 প্লাস 4 ইন্টু ইউ এর জায়গায় -9, দেখো গুণ করে দাও, 4 9 36, 36 সেন্টিমিটার উইথ প্লাস সাইন হয়ে গেল। ভি পেয়ে গেলাম। ভি পেয়ে গেলে আমাকে বার করতে হবে এফটা, কারণ আমাকে দর্পণের বক্রতা ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে আমাকে এফ, আবার সেই ফর্মুলা, নিডস ইকুয়েশন 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাহলে 1/f ইকুয়াল টু 1/v এর জায়গায় 36 প্লাস 36 প্লাস ইউ এর জায়গায় হচ্ছে -9, তাহলে আমি এখানে একবারে মাইনাস করে দিয়ে 9 লিখলাম। তাহলে 1/f ইকুয়াল টু, বুঝতেই পারছি লসাগু 36ই হবে, আর এখানে হবে 1 - 4, তাহলে 1 দ্যাট ইকুয়াল টু হচ্ছে -3/36, 3 দিয়ে কেটে দাও, 3 বার 36, তাহলে 1/f ইকুয়াল টু -1/12, তাহলে f ইকুয়াল টু -12 হয়ে গেছে।
তাহলে এফ ইকুয়াল টু -12, এফ মাইনাস মানে কি, এফ যদি নেগেটিভ হয়, এফ ইজ এখানে নেগেটিভ, এফ নেগেটিভ মানে কনকেভ মিরর। যদি কোশ্চেনটা এখানে নেই, কনকেভ মিরর, যদি থাকতো লিখতে হতো, ঠিক আছে, কনকেভ মিরর। আর চেয়েছি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এবার তোমরা ইজি করতে পারবে, আর ইকুয়াল টু 2f দ্যাট ইকুয়াল টু 2 ইন্টু -12 দ্যাট ইকুয়াল টু -24 সেন্টিমিটার। এই হচ্ছে আর এর মান, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 7 বলছে যে একটি গোলীয় দর্পণের 40 সেন্টিমিটার পশ্চাতে অবস্থিত কোনো বিন্দুর দিকে অভিসারী একটি আলোকরশ্মি উৎস দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে মিলিত হয়। দর্পণটি উত্তল না অবতল, প্রথম কোশ্চেন, এবং এর বক্রতা ব্যাসার্ধ কত। এটা একটু বিশেষ কারণে করাচ্ছি, এটা থিওরিও আছে। এটা দেখো, বলছে যে দর্পণের পিছনে, আমি এখানে তোমার একটা কনকেভ মিররই আঁকছি ছবিতে ফার্স্ট বোঝার জন্য। এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। বলেছে দেখো, এই যে মেরু আছে, মেরু থেকে পিছন দিকে 40 সেন্টিমিটার দূরে, এইটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটা 40 সেন্টিমিটার দূরে এখানে একটা পয়েন্ট আছে, বলছি ও পয়েন্ট। তো রশ্মি বলছে অভিসারী রশ্মি, তাহলে অভিসারী মানে একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে ও পয়েন্টের দিকে যাচ্ছে রশ্মি। ঠিক আছে, যাচ্ছে ও পয়েন্টের দিকে। তো এরা কি করেছে, তো বুঝতেই পারছি আমি, এখানে যদি মিরর থাকে তাহলে রিফ্লেক্ট হয়ে এরা কি করবে, এদিকে মুভ করবে। তাহলে এই দুটো রশ্মি মনে করো আফটার রিফ্লেকশন একটা বিন্দুতে এসে মিলিত হলো। তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? ও পয়েন্টার, ঠিক আছে। তাহলে ও পয়েন্টে এটা হচ্ছে ইমেজ। তো এই ও পয়েন্টটা, এই পয়েন্ট অবজেক্টটা, সেটা কিরকম পয়েন্ট অবজেক্ট? এটা কিন্তু বস্তুটাই হলো অসৎ, অসৎ বস্তু। রিয়েলি কিন্তু এই পয়েন্টের থেকে আলোকরশ্মি আসছে না, এই পয়েন্ট থেকে আলোকরশ্মি আসছে না, এই পয়েন্টের ইমেজ এখানে তৈরি হলো ডিউ টু দিস মিরর, কিন্তু এই পয়েন্ট থেকে রে আসে না। সেই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে অসৎ বস্তু, ভার্চুয়াল অবজেক্ট। কিন্তু দেখো ইমেজটা যে তৈরি হয়েছে, সেই ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ। কেন না, রিয়েলি রেগুলো চেক করেছে। তাই এই ইমেজটা কিন্তু হলো সৎ বিম্ব। তাহলে এটাতে একটা কেস দেখতে পেলাম যে কনকেভ মিরর লাগিয়ে অসৎ বস্তুর সৎ বিম্ব গঠন করা যায় যখন অভিসারী আলোকরশ্মি গুচ্ছ কনকেভ মিররের উপর ফেলা হয়। তো দেখো অঙ্কটা কিন্তু এখানে এর উপরই আছে, ইউ। তাহলে ইউ কত হবে? এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে, দেখো অসৎ বস্তু, তাহলে আপতিত রশ্মির দিকেই যেতে হচ্ছে, তাই ইউটা হচ্ছে পজিটিভ 40 সেন্টিমিটার। ছবিটা বুঝতে পারলে এখানে অঙ্ক হয়ে গেল। তারপরে দেখো
এই যে পি থেকে এই ডিস্টেন্সটা কত বলেছে 20 সেন্টিমিটার। এটা কি ডিস্টেন্স? ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স মানে হচ্ছে ভি। তাহলে ভি যেহেতু সৎ বিম্ব, তাহলে ভি হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে -20 সেন্টিমিটার হয়েছে। এবার উত্তল নবতল কোশ্চেন করছে, উত্তল নবতল জানার জন্য এফ বার করতে হবে। তাহলে এফ বার করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করবো? সেই একই জিনিস, এফ 1/f = 1/v প্লাস 1/u। 1/f = 1/v এর জায়গায় -20 প্লাস 1/40। তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু কি হবে? 20 × 40 লসাগু করলে তো হচ্ছে 40, তাহলে ওপরে হচ্ছে -2 প্লাস 1 দ্যাট ইকুয়াল টু হচ্ছে -1/40 হলো। তাহলে এখান থেকে পাচ্ছি এফ ইকুয়াল টু কত হচ্ছে -40। তাহলে এফ কি হয়ে গেল? এফ হয়ে গেল নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে কি দর্পণ আছে? অবতল দর্পণ। অবতল দর্পণ, কনকেভ মিরর প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি ধরে নিয়ে যদি আমি জানি তাই আমি কিন্তু ধরে নিয়েছি যে এটা এরকম হতে পারে, তাই ছবিটাকে আঁকলাম। তাহলে আমার করতেও সুবিধা অঙ্কটা। তাহলে এফ পেয়ে গেছি। এফ যেহেতু পেয়ে গেছি, বক্রতা ব্যাসার্ধ r = 2 × f, r = 2 × -40 = -80 সেন্টিমিটার। ভেরি ইজি হয়ে গেল। এবার দেখুন, বলছে আর বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো প্রতিবিম্বের বিবর্ধন 1/x হলে বস্তু দূরত্ব কত? ফার্স্ট নোট করার বিষয় হচ্ছে এখানে যে এখানে বলেছে উত্তল দর্পণ, যেহেতু এটা স্পেসিফাই করে দিয়েছে সেহেতু আমরা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলি ইউ হচ্ছে আমার নেগেটিভ, ইউ এর জায়গায় -u পুট করবো, ভি এর জায়গায় +v, ভি হচ্ছে পজিটিভ, এফ হচ্ছে পজিটিভ, আর এম হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট দেখো এম = v/u, অবশ্যই -v/u। তাহলে এম এর জায়গায় আমি লিখতে পারি 1/x, যেহেতু 1/x বলেছে, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি এর জায়গায় +v লিখব, +v, আর ইউ এর জায়গায় -u। তাহলে 1/x দ্যাট ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল v/u। অতএব এখানে আমার ভিটা পেয়ে গেলাম, v = u/x, v = u/x পেয়ে গেলাম। দেখো তো পাচ্ছ যে ভি পজিটিভ বেরিয়েছে, ঠিকঠাক আছে। তার মানে চেয়েছে বস্তু দূরত্ব ইউ বার করতে হবে। তাহলে ইউটা বার করার জন্য আমরা ফর্মুলা ইউজ করবো 1/v প্লাস 1/u = 1/f। এক্ষেত্রে 1/v, ভি পজিটিভ, প্লাস 1/u, ইউ তো নেগেটিভ এখানে -u, = f পজিটিভ, তাহলে 1/f। সাইন যেহেতু নেওয়া শুরু করেছি এখান থেকেই সাইন নিতেই হবে সব জায়গায়। তাহলে 1/v, তাহলে v এর জায়গায় কি লিখবো? u/x, নিচে u ওপরে x, -1/u = 1/f। তাহলে এখান থেকে 1/u কমন নিয়ে নাও, তাহলে থাকছে x - 1 = 1/f। তাহলে
1/u equal to 1/f into x minus 1, তাহলে u equal to কি পেলাম f into x minus 1। কিন্তু আমার তো এখানে f দেওয়া নেই, আমার কি দেওয়া আছে r দেওয়া আছে, তাহলে f equal to কি হয় r/2, এটা পুট করে দাও, তাহলে u equal to r/2 into x minus 1, এটা হচ্ছে আমার অবজেক্ট ডিসটেন্স। খেয়াল করে দেবে কিন্তু এখানে সাইনের ব্যাপারটা খুব ভালো করে বোঝা গেল, যেহেতু তোর দর্পণ ফার্স্টেই বলে দিয়েছে আমি এই সাইন করে দিতে পারি, এই সাইন অনুযায়ী দেখো আবার কোথাও দেখলাম ভি পজিটিভ বেরোচ্ছে, সমস্যা নেই, তো ঠিকঠাক আছে। আবার যখন আবার ইউজ করছি ফর্মুলা, তখন আবার ভি পজিটিভ ইউ নেগেটিভ এ পজিটিভ ধরে কাজ করছি, তাহলে আমার ঠিকঠাক বেরোবে, নাহলে কিন্তু ভুলভাল হবে। দেখো এই অঙ্কটাতে বলেছে যে প্রমাণ করো যে যদি কোনো গোলীয় দর্পণের ফোকাসের ডান দিকে ফোকাস দূরত্বের n গুণ দূরে একটি বস্তু থাকে, তবে প্রতিবিম্ব ফোকাসের ডান দিকে ফোকাস দৈর্ঘ্যের 1/n গুণ দূরে গঠিত হবে এবং তার বিবর্ধন হবে 1/n। প্রথম ফার্স্ট গীতে দেখে অঙ্কটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু এটা সিম্পল নিউটনস ফর্মুলার একটা অঙ্ক। তো দেখো যেটা এখানে বলেছে ভালো বুঝে নিতে হবে যে গোলীয় দর্পণের ফোকাসের ডান দিকে ফোকাস দূরত্বের n গুণ দূরে একটি বস্তু আছে, তাহলে তার মানে হচ্ছে এই হচ্ছে কোনো একটা এনি আমি নিলাম, এটা হচ্ছে f, তাহলে এখান থেকে এই ডান দিকে আছে, ডান দিকে এই যে ডিস্টেন্সটা এটা আমি জানি x, দ্যাট ইকুয়াল টু x ইকুয়াল টু বলেছে যে ফোকাসের n গুণ n ইন্টু f, এইটা হচ্ছে ব্যাপার, x ইকুয়াল টু nf। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা ফোকাসের ডান দিকে ফোকাস দৈর্ঘ্যের 1/n গুণ দূরেই গঠিত হবে। আমাকে তাহলে ওয়াইটা বার করতে হবে, এখানে ওয়াইটা কত, তো আমরা কি জানি যে x ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে f স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু কি পাচ্ছি f স্কোয়ার বাই x, দ্যাট ইকুয়াল টু f স্কোয়ার বাই x মানে হচ্ছে n ইন্টু f, দ্যাট ইকুয়াল টু f বাই n। ঠিক আছে, অর্থাৎ y x এর সাইন যদি প্লাস হয় y এর সাইনও প্লাস হবে, তাহলে y ইকুয়াল টু f বাই n, অর্থাৎ দ্বিতীয়টা পেয়ে গেলাম ডান দিকে ফোকাস দৈর্ঘ্যের 1/n বুঝি ফোকাস দৈর্ঘ্যের, দ্যাট ইকুয়াল টু ফোকাল লেন্থ ইন্টু 1/n, এই ওয়াইটা প্লাস ডান দিকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, 1/n গুণ দূরে তৈরি হচ্ছে এবং তার বিবর্ধন কত হবে, তাহলে m ইকুয়াল টু আমরা জানি m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ মাইনাস ভি এর জায়গায় কি লিখব, ভি মানে হচ্ছে ভি এর জায়গায় আমরা তাহলে পুট করব f প্লাস ওয়াই, আগে লিখে দেখেছি এগুলো আমরা, ভি এর জায়গায় f প্লাস ওয়াই আর ইউ এর জায়গায় f প্লাস এক্স। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস f এখানে রয়েছে, প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে f বাই n, আর এখানে আছে f প্লাস x এর ভ্যালু n ইন্টু f। তাহলে এখান থেকে আমি f কমন নিয়ে নাও, তাহলে f কেটে উপরে f আসবে, আর 1/n f বাই n কমন নিলাম, তাহলে এখানে n দিয়ে গুণ হবে প্লাস 1 বাই এখান থেকে f কমন নাও, তাহলে হচ্ছে 1 প্লাস n, তাহলে n প্লাস 1 একই ব্যাপার। তাহলে কেটে থাকছে কত দেখো, তাহলে m ইকুয়াল টু থাকছে মাইনাস, কেটে যাচ্ছে এগুলো, থাকছে মাইনাস 1/n, বিভাজন কত গুণ হবে 1/n, মাইনাস সাইন দিয়ে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিয়েল ইমেজ, রিয়েল আর অবশিষ্ট ইমেজ তৈরি করছে, অর্থাৎ এটা শুধু একটা
নিউটনস ফর্মুলারই অঙ্ক। এই অঙ্কটা দেখো, কোশ্চেন নম্বর 10। এখানে বলছে যে 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 22.5 সেন্টিমিটার দূরে একটি সমতল দর্পণ রাখা আছে। দর্পণ দুটির মধ্যবর্তী কোন বিন্দুতে একটি বস্তু রাখলে উভয় দর্পণের প্রথম প্রতিবিম্বদ্বয় একই বিন্দুতে মিলিত হবে। তার মানে দুটো দর্পণেরই প্রথম যে প্রতিবিম্বগুলো সেটা মার্চ করবে, একই জায়গায় তৈরি হবে। তো তার জন্য তাহলে প্রথমে যেটা বলেছে যে একটা অবতল দর্পণ নিচ্ছি, এখানে আমরা নিলাম, এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে পোল বা মেরু। তা এর সামনে বলছে একটা প্লেন মিরর, কত ডিস্টেন্সে রাখা হয়েছে 22.5। ধরো এইখানে একটা প্লেন মিরর রাখা হয়েছে, এই যে ডিস্টেন্সটা 22.5 সেন্টিমিটার। মিরর থেকে যে ডিস্টেন্স প্লেন মিররের 22.5 সেন্টিমিটার, এবং এর ফোকাল লেন্থ দিয়েছে, দেখো ফোকাল লেন্থ দেয়নি, দিয়েছে বক্রতা ব্যাসার্ধ r ইকুয়াল টু বলেছে 10 সেন্টিমিটার। তাহলে f ইকুয়াল টু হবে কত, r/2। একটা কাজ করে 20 করে দাও, তাহলে সুবিধা হবে কাজ করতে। 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ, তাহলে fটা 10 হয়ে যাচ্ছে, 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে যে দর্পণ দুটির মধ্যবর্তী কোন বিন্দু, এইখান থেকে এই ডিস্টেন্সের মধ্যে কোথায়, কোন বিন্দুতে একটি বস্তু রাখলে উভয় দর্পণের প্রথম প্রতিবিম্বদ্বয় একই বিন্দুতে মিলিত হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে x ডিস্টেন্স দূরে এইখানে ও একটা পয়েন্ট অবজেক্ট রাখা আছে x ডিস্টেন্স দূরে প্লেন মিরর থেকে। তাহলে প্লেন মিররে কি হয়, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান, তাহলে এবং এর অসৎবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে এর জন্য যে ইমেজ তৈরি হবে সেটা পিছন দিকে থাকবে মিররের, এটা বলছি আমরা, ধরো o' বলছি। তাহলে এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে x, তাহলে ওডাসটা কি, ওডাস হলো সমতল দর্পণে ও বস্তুর অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এটা প্রথম ব্যাপার গেল। এবার চলে আসি আমরা অবতল দর্পণে। তো দেখো অবতল দর্পণে ও থেকে পি এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স, এর ভ্যালু কত 22.5, পুরোটা -x, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অবতল দর্পণের ক্ষেত্রে u ইকুয়াল টু OP, দ্যাট ইকুয়াল টু এর সাইন থাকবে, সাইন হচ্ছে -22.5 - x। লাইট রে যাচ্ছে এগুলো থেকে, এখান থেকে এদিকে যাচ্ছে, আসছে উল্টো দিকে, তাই মাইনাস সাইন বসেছে। এবং দেখো বলেছে, যেহেতু বলেছে যে দুটো ইমেজ, এর জন্য ইমেজ ও পয়েন্ট যদি i হয়, তাহলে এটা i এবং o' সেম হবে। তাহলে এক্ষেত্রে এরও যে ইমেজ তৈরি হবে সেটা কিন্তু o' পয়েন্টে সৃষ্টি হবে, তাকে i বলছি। তাহলে v ইকুয়াল টু কত হবে, v ইকুয়াল টু হচ্ছে pi যদি বলি, দ্যাট ইকুয়াল টু, তাহলে এই যে ডিস্টেন্সটা রয়েছে এটা এইখান থেকে পুরোটা
সেটা কত হচ্ছে আফটার 22.5 22.5 প্লাস এক্স, তাহলে ভি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 22.5 প্লাস এক্স হলো। ইউভি পেয়ে গেছি, এফ বার করেছি 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, মিরর্স ফর্মুলাতে বসিয়ে দেবো, অর্থাৎ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে বসাচ্ছি, তাহলে 1/v এর ভ্যালু কত, v এর ভ্যালু হচ্ছে মাইনাস 22.5 প্লাস এক্স, প্লাস 1/u এর জায়গায় কি লিখবো, মাইনাস 22.5 মাইনাস এক্স ইকুয়াল টু এফ এর জায়গায়। এবার দেখো এফটা কি, এফটা হচ্ছে ক্ষেত্রে নেগেটিভ, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস 10 লিখতে হবে, আর হচ্ছে মাইনাস 20, এফটা হচ্ছে মাইনাস 10। তাহলে এখানে আমি লিখবো 1/-10। এরপর দেখো দুদিকেই প্রতিটা টার্মে দেখো একটা করে মাইনাস আছে নিচে, এখানে মাইনাস একটা রয়েছে, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস সব কেটে যাচ্ছে, কেটে গেলে আমার পড়ে থাকে কি, প্লাস গুলো পড়ে থাকে। তো লসাগু করলে আমার এতে কি হচ্ছে, বাঁ দিকটা লসাগু করলে পরে 22.5 প্লাস এক্স ইন্টু 22.5 মাইনাস এক্স, এটা হচ্ছে। আর উপরে কি হবে, 22.5 মাইনাস এক্স প্লাস 22.5 প্লাস এক্স, দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/10। সেটা আমরা সলভ করব। দেখতে পাচ্ছ এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, তাহলে হচ্ছে কত উপরেরটা 45 আর নিচে দেখো 22.5 তার স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1/10। তাহলে কি পাচ্ছি, 45 ইন্টু 10 450 হয়ে গেল, দ্যাট ইকুয়াল টু তাহলে 450 দ্যাট ইকুয়াল টু এর স্কোয়ার করলে কি হবে 22.5 তার স্কোয়ার করো, স্কোয়ার করলে হচ্ছে 506.25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 506.25 মাইনাস 450। তাহলে 450টা বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 0.25 লিখে দিলাম, 6 আর হচ্ছে 5 56.25। তাহলে এখান থেকে আসছে x ইকুয়াল টু √56.25 দ্যাট ইকুয়াল টু করে দেখবে আসছে কত, এটা 7.5 সেন্টিমিটার। তাহলে এক্সটা পেয়ে গেলাম, অর্থাৎ যেটা কোশ্চেন চেয়েছে যে সমতল দর্পণ থেকে, অর্থাৎ উত্তরটা কি হবে, যে সমতল দর্পণ থেকে সমতল দর্পণ থেকে 7.5 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো বলছে
যে কোনো একটি বস্তুকে অসীম দূরত্ব থেকে একটি উত্তল দর্পণের দিকে এগিয়ে নিয়ে গেলে বস্তুটির বেগ ও প্রতিবিম্বের বেগের মধ্যে কার মান বেশি হবে। তাহলে এখানে বেগ, বস্তুর বেগের সম্পর্কটা চেয়েছে। তো দেখো, যদি এটা এখানে মিরর থাকে, এটা ফর এক্সাম্পল আমি নিচ্ছি, কনকেভ মিরর নিলাম, সেই মিরর থেকে যদি এখানে বস্তু থাকে, এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে ইউ, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ, এটা পোল ইউ। তো দেখো, যদি আমি একে এখান থেকে এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তো যদি আমার মনে করছি যে at any small time interval dt, ধর এখান থেকে at any time t আমি এখানে আছি, ঠিক আছে, at any time t আমি t তে এখানে আছি, তাহলে at t plus dt আমি আছি কোথায়, এখানে, এখান থেকে এদিকে সরে গেলাম। কতটা সরলাম, এই যে গ্যাপটা, এই ডিস্টেন্সটা বলছি ডি ইউ, ঠিক আছে, ডি ইউ। তাহলে এখানে ভেলোসিটি কত হলো, ভেলোসিটি অফ অবজেক্ট, তার মানে হচ্ছে বস্তুর বেগ, তাহলে কত হচ্ছে, বস্তুর বেগ দ্যাট ইকুয়াল টু হচ্ছে ডিইউ বাই ডিটি। বোঝা গেল, বস্তুর বেগ হচ্ছে ডিইউ বাই ডিটি। ঠিক তেমনই তাহলে যদি অ্যাট সার্টেন টাইম বস্তুটা ইমেজ, মনে করো ইমেজটা আমি বলছি, নিচের দিকে আঁকি, ধরে ইমেজটা এখানে আছে, ইমেজটা এখানে আছে, ধরো এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ভি অ্যাট টাইম টি, আর ধরো এখানে চলে ইমেজটা হয়তো ওই যে কোনো দিকে আছে, আমি বুঝাচ্ছি এখানে যদি থাকে, তাহলে এটা হচ্ছে টি প্লাস ডিটি, আর এই গ্যাপটা হচ্ছে ডিভি। তাহলে প্রতিবিম্বের বেগ কত হলো, প্রতিবিম্বের বেগ সমান কত, ডিভি বাই ডিটি, ঠিক আছে। তাহলে আমাকে এদের মধ্যে রিলেশনটা বার করতে হবে। তো বারটা করে দেখি, বার করতে গেলে কিন্তু আমাকে নিতে হবে মিররস ফর্মুলা, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে খেয়াল করে দেখো যে এফটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, এফ হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো যদি এফ কনস্ট্যান্ট হয়, আমি এবার কি করছি দেখো, ডিভি বা ডিটি আনার জন্য আমি প্রতিটা পদকে, ইচ টার্মকে আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টাইম টি, অর্থাৎ ডিডিটি অফ 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু ডিডিটি অফ 1/f। তাহলে এখান থেকে ব্র্যাকেট তুললে প্রতিটা টার্মের ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডিডিটি অফ 1/v প্লাস ডিডিটি অফ 1/u আর ডেরিভেটিভ অফ 1/f, f is a constant, তো 1/f ও কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0। তাহলে এখান থেকে ডেরিভেটিভের যে ফর্মুলা, the ddt of আমি v টু দি পাওয়ার -1 লিখতে পারি, প্লাস ddt of u টু দি পাওয়ার -1 লিখতে পারি। বোঝার সুবিধার জন্য করলাম, একবার করলাম না। ফর্মুলা কি আছে নিশ্চয়ই প্রত্যেকের জানা আছে,
ddx of x to the power n that equal to কি হয় nx n minus 1। তাহলে এখানে -1 ফার্স্ট বাইরে বেরিয়ে আসবে, তারপর v টু দি পাওয়ার -1 n এর জায়গায় -1 এবার যেহেতু দেখো এখানে ডেরিভেটিভ ছিল উইথ x এর ডেরিভেটিভ করছিলাম উইথ রেসপেক্ট টু x, কিন্তু এখানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে, সেই জন্য এখানে একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে dv/dt। ফার্স্ট এই ফাংশন ডেরিভেটিভ হলো, তারপর dv/dt। ঠিক তেমনই এখানেও করলে পরে প্লাস -1 বাইরে বেরিয়ে আসবে, u টু দি পাওয়ার -1 du/dt দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস, দেখো v টু দি পাওয়ার -2, v টু দি পাওয়ার -2 মানে একবারে করলে নিচে আসবে 1/v², 1/v² dv/dt মাইনাস 1/u² du/dt। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে এটা ইকুয়াল টু 0। তাহলে যদি এটা উপরে নিয়ে যাই প্লাস হয়ে যাবে 1/v² dv/dt দ্যাট ইকুয়াল টু -1/u² du/dt। অতএব এখান থেকে পাচ্ছি আমরা dv/dt that equal to -v²/u² du/dt। ঠিক আছে, তো আমরা এটা এইখানে করি, এরপর আমরা এখানটা করছি। দেখো ইউ কিন্তু স্টার্ট হয়েছে অসীম থেকে, তাহলে সবসময় ইউ এর থেকে ভি ছোট হবে, অর্থাৎ এখানে দেখো যে ভি ইজ লেস দেন ইউ, অতএব v/u লেস দেন 1। এটা এখানে বসালে কি পাচ্ছি, অতএব dv/dt মড যদি নিয়ে নাও ভ্যালু ইজ লেস দেন du/dt মড। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিবিম্বের বেগ ইজ লেস দেন বস্তুর বেগ। ঠিক আছে, এটাই চেয়েছে এখানে, কার মান বেশি, অর্থাৎ বস্তুর বেগটা বেশি প্রতিবিম্বের বেগের থেকে। এবার দেখো এরকম করে বলছে যে একটি উত্তল দর্পণ এবং একটি অবতল দর্পণকে পরস্পরের মুখোমুখি অবস্থায় সমক্ষীয়ভাবে রাখা হলো, অর্থাৎ এদের প্রিন্সিপাল অ্যাক্সিসটা সেম। এদের প্রত্যেকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর মানে বক্রতা ব্যাসার্ধ, এবং ব্যবধানটা হচ্ছে 2r। একটি বিন্দু বস্তুকে এদের মধ্যে কোথায় রাখা হলে পরপর দুবার প্রতিফলনের দরুন অন্তিম প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই গঠিত হয়। ধরো প্রথম প্রতিফলন উত্তল দর্পণে এবং তারপর অবতল দর্পণে ঘটে। সেটা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি, দেখো এখানে একটা ছবিটা আঁকি দিলে পরিষ্কার হবে। তো ধরো এখানে একটা প্রথম নিয়েছি আমরা একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ নিলাম, এখানে উত্তল দর্পণ এটা, আর এইটা হলো একটা অবতল দর্পণ। ঠিক আছে,
আমি কি মিরর এম বলছি, এটা মিরর M1 বলছি, এর পোল পি বলছি, এর পোল P1। যেটা বলেছে দেখো, বলেছে যে কোথায় রাখবো, যে মাঝে কোথায় রাখবো বস্তুটাকে, এটা যে ডিস্টেন্স কিন্তু হচ্ছে, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা, সেটা কিন্তু বলেছে 2r। তো যদি আমরা ধরি যে উত্তল দর্পণ থেকে x দূরত্বে বস্তুকে রাখা হলো, ঠিক আছে? তাহলে উত্তল দর্পণ থেকে x দূরত্বে ধরো এখানে বস্তু আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা হলো x, বুঝেছেন? তো উত্তল দর্পণেতে কি হবে, এর ইমেজ তৈরি হবে। তো দেখি কোথায় ইমেজটা তৈরি হয়। তো ফার্স্ট বলেছে রিফ্লেকশনটা হচ্ছে কোথায়, উত্তল দর্পণে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলি আমরা U1 মানে বস্তু দূরত্ব, দেখো বস্তু দূরত্ব কোন দিকে আছে, বস্তু এদিকে আছে, লাইট রে এদিকে পড়ছে, এখান থেকে লাইট এদিকে গিয়ে এখানে পড়বে, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ হচ্ছে U1 = -x। এবং দেখো এর যে ফোকাল লেন্থ, উত্তল দর্পণের ফোকাল লেন্থ কি হয়, পজিটিভ হয়। তাহলে পজিটিভ, তাহলে F1 = কত হবে, দেখো ফোকাল লেন্থ R/2 হয়, R/2, ঠিক আছে? পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এখানে V1টা আমাকে বার করতে হবে কত। আমরা কিভাবে বার করবো এটা, অবশ্যই সেই ফর্মুলা 1/v, তাহলে V1 + 1/U1 = 1/F1। তাহলে 1/V1 - 1/x = 2/r, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/V1 হচ্ছে 2/r + x + 1/x হচ্ছে r × x, আর এখানে হবে 2x + r, হলো? তাহলে এখান থেকে V1 পেয়ে গেলাম কত, rx/2x + r, এটা হলো V1। তো দেখতে পাচ্ছি V1 পজিটিভ, মানে ইমেজটা কোন দিকে তৈরি হবে, পেছন দিকে অসৎ বিম্ব তৈরি হচ্ছে। তাহলে মনে করো ইমেজটা আছে কোথায়, এখানে। তো বলছি আমরা O' বলবো, ঠিক আছে? O', এটা হচ্ছে ইমেজ ডিউ টু মিরর 1। তাহলে এই যে ডিস্টেন্সটা হলো এইখান থেকে এইটা হচ্ছে কত, V1, ঠিক আছে? তাহলে ভ্যালু হলো লেখা আছে। এবার দেখো, এবার রিফ্লেকশন হবে কার উপর, কনকেভ মিররে। তাহলে কনকেভ মিররের উপর, কনকেভ মিররের কাছে এটা হচ্ছে এখন অবজেক্ট, তার ইমেজ তৈরি হবে কোথায় বলেছে, বস্তুর এখানে, ঠিক আছে? বলেছে অন্তিম প্রতিবিম্বটা বস্তুর অবস্থায় গঠিত হচ্ছে। তাহলে অবতল দর্পণের জন্য এটা হচ্ছে অবজেক্ট, আর ইমেজটা হবে এখানে, O আর I সেম। তাহলে আমরা লিখতে পারি যে অবতল দর্পণের ক্ষেত্রে U =
ইউ তো দেখো নেগেটিভ, দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ কোন ডিস্টেন্সটা পি থেকে ও ড্যাশ, পি ও ড্যাশ, দ্যাট ইকুয়াল টু v1 প্লাস 2r, বা 2r মাইনাস সাইন থাকবে সামনে একটা ব্র্যাকেটে, 2r প্লাস v1, v1 কত r ইন্টু এক্স বাই 2x প্লাস r। পরিষ্কার হয়ে গেছে। আর v, আচ্ছা এটা সিম্পলিফাই করে দাও, কত হবে দেখি, মাইনাস লসাগু করলে নিচে 2x প্লাস r, ওপরে যে গুণ হচ্ছে 2r দিয়ে গুণ হবে, তাহলে 4r ইন্টু এক্স প্লাস 2r স্কোয়ার প্লাস rx, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ 5rx, 4rx rx, 5rx হয়ে গেল, প্লাস 2r স্কোয়ার বাই 2x প্লাস r। এটা হচ্ছে ইউ এর ভ্যালু। তাহলে এখন ভি কত হবে দেখি, তো বুঝতেই পারছি ভি ইকুয়াল টু হচ্ছে, এটা নেগেটিভ, যেহেতু ইমেজটা এখানে তৈরি হবে তাই সামনে তৈরি হচ্ছে, তাহলে ইমেজটা হচ্ছে নেগেটিভ। তো ইমেজ যদি নেগেটিভ করতে হয়, ইমেজ যদি নেগেটিভ হয় মাইনাস সাইন বসবে, এবং এর ভ্যালু কত, ভ্যালু হচ্ছে পি থেকে ও, দ্যাট ইকুয়াল টু কী করে পাবে, 2, বাইরে একটা মাইনাস সাইন থাকবে, 2r, পুরোটা হচ্ছে 2r মাইনাস এক্স, 2r মাইনাস এক্স, এটা হলো ভি এর ভ্যালু। এটাকে আমরা এবার পুট করব কনকেভ মিররের ক্ষেত্রে যে ফর্মুলা, সেখানে এই ফর্মুলাতে পুট করব। এই পার্টটা আমি মুছছি, তোমরা খাতায় লিখতে এগুলো। তাহলে দেখুন 1 বাই ভি প্লাস 1 বাই ইউ দ্যাট ইকুয়াল টু 1 বাই এফ। এখন এফ ফোকাল লেন্থ অফ এম, তাহলে এফ কত হবে, এফ ইকুয়াল টু দুটোরই বক্রতার ব্যাসার্ধ সেম r/2, কিন্তু এটা নেগেটিভ, এফ ইকুয়াল টু মাইনাস r/2। তাই এগুলো এখানে বসিয়ে দিই আমরা। 1 বাই ভি এর ভ্যালু কত, মাইনাস 2r মাইনাস এক্স প্লাস 1 বাই মাইনাস অফ ইউ, তাহলে মাইনাস, একবার এখানে মাইনাসগুলো উপরে তুলে দিই, মাইনাস 1 মাইনাস ইউ, ইউ মানে নিচে হবে কত, 5r এক্স প্লাস 2r স্কোয়ার, এটা, আর উপরে হবে 2x প্লাস r, এটা, দ্যাট ইকুয়াল টু, এফ এর জায়গা মাইনাস বসছে একটা, তাহলে মাইনাস নিচে আর, তাহলে 2/r, ঠিক আছে। তো দেখো এইখানে কিন্তু তোমার জাস্ট এটাকে আমার এক্সটা বার করতে হবে, সলভ করে এর এক্সটা আমাদের বার করতে হবে। তো দেখো প্রত্যেকটা মাইনাস সাইন আছে, কেটে যাচ্ছে, মাইনাস সাইনগুলো কেটে যাচ্ছে, তো এটা সলভ করতে হবে। মাইনাস সাইন কেটে গেলে আমার থাকছে, এটা যে থাকছে দেখো, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, হলো। এটা লসাগু করতে অসুবিধা হবে, একটা কাজ করতে পারো যে 1 বাই 2r মাইনাস এক্স মাইনাস
2/r, এটা দিকে নিয়ে এলাম, দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ 2x প্লাস r ডিভাইড বাই 5rx প্লাস 2r স্কোয়ার। নিচে লিখলাম, এটা করো, করলে পরে কত হচ্ছে, গুণ করলে আর দিয়ে গুণ একবারে গুণ করে লিখছি, 2r স্কোয়ার মাইনাস r ইন্টু এক্স, 2r স্কোয়ার মাইনাস r ইন্টু এক্স, আর লসর করলে হয় এটা ইন্টু এটা, তাহলে পরে r মাইনাস 2 ব্র্যাকেটে 2r মাইনাস এক্স, তাহলে একবারে করছি 4r প্লাস 2x, ঠিক আছে। তার মানে কী বললাম এখানে 2 ইন্টু 2r মাইনাস এক্স, এটা করছিলাম মাইনাস চিহ্ন ছিল, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4r প্লাস 2x, মাইনাস 4 প্লাস 2x, ঠিক আছে। এটা ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু মাইনাস 2x প্লাস r বাই 5rx প্লাস 2r স্কোয়ার। তো দ্যাট ইকুয়াল টু দেখো r মাইনাস 4r, r মাইনাস 4r, তো বিয়োগ করে হচ্ছে মাইনাস 3r, তাহলে হচ্ছে 2x মাইনাস, বা এখান থেকে মাইনাসটা আগে কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিলে করে 3r মাইনাস 2x, এটা বাই হচ্ছে এটা 2r স্কোয়ার মাইনাস rx, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x প্লাস r বাই এখানে হচ্ছে 5rx প্লাস 2r স্কোয়ার। মাইনাস মাইনাস কেটে দিচ্ছ দিদিকে, এবার বজ্রগুণ করে দাও, তাহলে হচ্ছে 3r মাইনাস 2x ইন্টু 5rx প্লাস 2r স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস r ইন্টু 2r স্কোয়ার মাইনাস rx। এদিকে আমি এদিকটা মুছে দিচ্ছি, শুধু এইটা ক্যালকুলেশনটা করাটা এখানে বড় হবে, এই ছবিটা মুছে দিই। তাহলে গুণ করছে এটা দিয়ে, তাহলে 3r ইন্টু 5rx প্লাস 2r স্কোয়ার মাইনাস 2x ইন্টু 5rx প্লাস 2r স্কোয়ার ইকুয়াল টু 2x ইন্টু 2r স্কোয়ার মাইনাস rx। একটা কাজ করা যায়, কিন্তু এখানে আর আছে, এখানে আর আছে, একটা কাজ করা যায়, এখানে এই আরগুলো কেটে থাকে না, সুবিধা হবে। 3r মাইনাস 2x, এখান থেকে আর কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে 5x প্লাস 2r, 5x প্লাস 2r ইকুয়াল টু 2x প্লাস r ইন্টু এখান থেকে আর পার করছো, তাহলে 2r মাইনাস এক্স, দুদিকে আর কেটে দিলাম, বুঝা গেল। আর এখানে আছে, আর এখানে আছে, আর কমন নিয়ে আরগুলো যদি কেটে দিচ্ছ, এটা পড়ে থাকছে। তাহলে এখানে একটু ছোটোভাবে এটা হচ্ছে 5x ইন্টু r, 5x প্লাস 2r, এটা হবে 5x প্লাস 2r স্কোয়ার চলে যাচ্ছে, আর এটা হবে 2x
2r plus x plus r into 2r plus x হলো। তাহলে গুণটা করো, 3 5 15 15rx plus 6r square minus 10x square minus 4r into x equal to 4r into x minus 4r into x minus 2x square এদিকটা মুছে দিচ্ছি, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার হলো প্লাস 2r স্কোয়ার প্লাস r ইন্টু এক্স, ঠিক আছে, ইকুয়াল টু, এটা কি হবে, সব এদিকে নিয়ে চলে আসো বাকি, তাহলে 15rx rx এর টার্ম এখানে কোথায় আছে, এটা আছে, মাইনাস 4rx ওদিকে rx এর টার্ম আছে এটা, তাহলে মাইনাস 4rx ওটা এদিকে গেলে মাইনাস rx, ঠিক আছে, প্লাস 6r স্কোয়ার, 6r স্কোয়ার কোথাও আছে, আর এখানে আছে, এদিকে এলে মাইনাস 2r স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 10x স্কোয়ার, এক্স স্কোয়ার টার্ম এখানে একটা আছে, তাহলে এদিকে এলে প্লাস 2x স্কোয়ার হয়ে যাবে, সব হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 4 4 8 9 9 বিগ করলে হয় 6 6rx প্লাস 6r স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের রূপ চলে আসবে, দ্বিঘাত সমীকরণ করলে পরে আচ্ছা এইখানটা এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, তো তার যে সলিউশন সেটা হয় x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো। তো এইখানটা আমার একটা ভুল হয়েছে, এটা 2r মাইনাস এক্স, 2r মাইনাস এক্স হবে, তাহলে এর যে কারেকশানটা করতে হবে সেদিকটা ঠিক আছে, এটা হচ্ছে 4rx মাইনাস 2x স্কোয়ার প্লাস 2r স্কোয়ার প্লাস 2 মাইনাস মাইনাস, এটা হবে মাইনাস rx। তাহলে আমার জানা হচ্ছে এটা rx, এটা হয়ে যাচ্ছে 15rx মাইনাস 4rx, তাহলে 11rx, তার থেকে 4 চলে যাচ্ছে 7rx, এটা হচ্ছে 8rx, একবারই করছি এখানে, এটা হচ্ছে আমার 8rx, হচ্ছে 8rx প্লাস এটা হলো আর 6r স্কোয়ার, এখানে আছে 6r স্কোয়ার আর এখানে আছে 2r স্কোয়ার, এবার চাইলে মাইনাস হয়ে যাবে, প্লাস 4r স্কোয়ার হবে। এবার দেখো 10x স্কোয়ার, 10x স্কোয়ার এখানে আছে মাইনাস, এদিকে প্লাস হবে, তাহলে মাইনাস 8x স্কোয়ার,
সবগুলোই হয়ে গেল, দ্যাট ইকুয়াল টু তাহলে 0, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। এটা ঘুরিয়ে নিচ্ছি আমি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 8x স্কোয়ার মাইনাস 8rx মাইনাস 4r স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর সঙ্গে কম্পেয়ার করো এই ইকুয়েশনটা, তাহলে পাচ্ছি আমরা a ইকুয়াল টু হচ্ছে 8, b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8r, আর c ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4r স্কোয়ার। তাহলে সলিউশন কী হবে, x ইকুয়াল টু মাইনাস b এর জায়গায় মাইনাস 8r, b এর জায়গায় হচ্ছে মাইনাস 8r প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার। b স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 8r এর হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ডট a এর জায়গায় 8 ডট c এর জায়গায় মাইনাস 4r স্কোয়ার বাই 2a, 2a ভ্যালু 2 ইন্টু a হচ্ছে 8, দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে এখানে দেখো, এটা প্লাস হয়ে গেল, প্লাস 8r প্লাস মাইনাস রুট ওভার, এটা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 8 স্কোয়ার 64 ইন্টু আর স্কোয়ার মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, আর হচ্ছে 4 32 128 আর স্কোয়ার বাই 16 ইকুয়াল টু হলো 8r প্লাস মাইনাস রুট ওভার 64 কমন যাচ্ছে, 64 এর রুট করলে 8 হয়ে যায়, আর আর স্কোয়ার কমন গেলে করে তার রুট করে আর বেরিয়ে যাবে, তাহলে 64 আর আর স্কোয়ার কমন চলে গেছে, তাহলে 1 থাকছে এখানে রুট ওভারের ভিতরে, 1 ব্র্যাকেটের দরকার নেই, 1 প্লাস 64 ইন্টু 2 করলে হচ্ছে 1 প্লাস 2 বাই হচ্ছে 16, তাহলে দ্যাট ইকুয়াল টু হচ্ছে তোমার 8r কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, তাহলে 8 ইন্টু r কমন গেলে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 3 বাই 16, 8 দিয়ে 8 গুণ 16 কেটে গেল, দ্যাট ইকুয়াল টু হচ্ছে r বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 3, ঠিক আছে। তো এখানে মাইনাস সাইন আমরা নেবো না, আমরা নেব প্লাস সাইন, প্লাস সাইন নিলে করে x এর ভ্যালু হচ্ছে x ইকুয়াল টু r বাই 2 ইন্টু 1 প্লাস রুট ওভার 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এতগুলো অঙ্কগুলো রইলো, তোমরা যেগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, দিয়ে আমি তোমাদের নতুন অঙ্ক একটা সেট দেবো, সেটা তোমরা নিজেরা করবে।